হ্যালো গাইজ, আজকে সকাল সকাল যখন ডিউটির উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে এটা কি দেখতে পেলাম, আরে আরে এটা কি পুষ্পার গাড়ি? না না, এটা পুষ্পার গাড়ি নয় গাইজ, পুষ্পার গাড়ির কালারটা আলাদা ছিল। তারপর দেখতে পেলাম কি যেন একটা আজব রকমের গাড়ি, ভাই রে ভাই। তারপরে রাস্তা ধরে চলে গেলাম ডিউটির জন্য। ডিউটিতে পৌঁছে গেলাম আর সকালের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো গাইজ। আর ঠিক সেই সময় আমার বন্ধু সাইকেল নিয়ে একটা মেয়ে নম্বর চেয়ে চলে গেল ডিউটিতে। না গাইজ, মজা করছিলাম। তো আমিও চলে এলাম ডিউটি সাইটে, এখানে দেখছিলাম কিভাবে কাজকর্ম কি হচ্ছে না হচ্ছে। তো আর ঠিক সেই সময় দেখতে পেলাম সমুদ্রের ওপরে একটা খুব বড় মাপের কন্টেনার শিপ, যেটা কোথায় যাচ্ছিল সেটা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি গাইজ। তো এই করতে করতে মোটামুটি খাওয়ার টাইম হয়ে গেল। তারপর চলে এলাম অফিসে, আর অফিসে এসে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটিভাবে আবার বেরিয়ে পড়লাম ডিউটি যাওয়ার জন্য। আমাদের অফিস থেকে ডিউটিতে পৌঁছতে মোটামুটিভাবে হেঁটে হেঁটে সময় লাগে 10 মিনিট। তো ডিউটিতে পৌঁছে গেলাম, এখানে দেখছিলাম কাকুরা কতটা উপর থেকে কাজ করছে। এই করতে করতে বিকেল হয়ে গেল। তারপর চলে এলাম অফিস। তারপর রেডি হয়ে অপেক্ষা করছিলাম গাড়ি আসার জন্য। তো গাড়ি যেই মাত্র প্রবেশ করলো সঙ্গে সঙ্গে সকলে মিলে সিট দখল করার চেষ্টা করলো। আর আমার সিটটা কোথায় রে ভাই? এরপর চলে এলো আমাদের ছোট বাচ্চা। তারপর কোনোরকম ভাবে গাড়ির একটা অংশে বসে চলে এলাম রুমে। রুম থেকে আবারও বেরিয়ে পড়লাম ট্রেন ধরে একটু ঘুরু ঘুরু করতে। তো আমরা পৌঁছে গেছিলাম মিনজুরে, যেটা ছিল আমাদের রুম থেকে প্রায় 2টো স্টেশন পরে। আর যেখানে আমরা গিয়েছিলাম সেখানে জিনিসপত্রের দামও অনেকটাই কম। দুটো দাদার সাথে আমি প্রথমবারই ওখানে গিয়েছিলাম। তো এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সকলে মিলে পেটটাকে একটু ঠান্ডা করলাম। ওখান থেকে চলে গেছিলাম একটা দোকানে, যেখানে জামা কাপড়ের কালেকশন মোটামুটি অনেক ধরনেরই ছিল। জামা প্যান্ট সব কিছু এখানে পাওয়া যায়, দামটা অনেকটাই কমই ছিল। কিন্তু ওখান থেকে কিছু না পছন্দ হয় আবার চলে এলাম ট্রেনে করে রুমে পৌঁছে পোলাও রাইস খেয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা গাইস।